গরম গরম মিষ্টি যদি আপনি চান গরম গরম কিন্তু গুড়ের মিষ্টিও খেতে পারবেন। আর এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে সিঙ্গারা তৈরির খামির, আর এগুলো হচ্ছে গরম গরম সিঙ্গারা তৈরি করা সিঙ্গারার সস। আপনি যদি রংপুরের মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন আজকে আমি কোথায় চলে আসছি। আর যদি বুঝতে না পারেন সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। কী অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। আজকে আমি চলে আসছি প্রায় 65 বছর ধরে যে হোটেলটাতে রংপুরের সিঙ্গারা বিক্রি করা হয়, রংপুরের জনপ্রিয় সিঙ্গারার দোকান সিঙ্গারা হাউস। এখানে সিঙ্গারার পাশাপাশি মিষ্টি, সন্দেশ, লাচ্ছি এই আইটেমগুলো পাওয়া যায়। আজকে আমরা এই আইটেমগুলো কিন্তু ট্রাই করে দেখব যে খেতে কেমন লাগে। এখানকার সিঙ্গারা সম্পর্কে সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। আমি এখানে নিয়েছি চিনির মিষ্টি, সঙ্গে নিয়েছি গুড়ের মিষ্টি, সস সহ সিঙ্গারা নিয়েছি, আবার সস ছাড়াও সিঙ্গারা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি লাচ্ছি। প্রতিটা আইটেম ট্রাই করব। আমার ইচ্ছা ছিল এখানকার সন্দেশটা আরেকবার ট্রাই করা, কিন্তু আজকে এখানে সন্দেশটা পেলাম না। এখানকার সন্দেশটা আমার কাছে বরাবরই ভালো লাগে। সিঙ্গারার সাইজটা দেখছেন, মোটামুটি সাইজের একটা সিঙ্গারা। মোটামুটি বলতে কি ছোট সাইজের একটা সিঙ্গারা। চলেন সিঙ্গারাটা ভেঙে দেখাই। ভিতরে আলু আছে, আর এক পিস আপনি বাদাম পেতে পারেন অথবা এক পিস ছোলা পেতে পারেন। সিঙ্গারাটা খেতে খুব একটা খারাপ তা না, তবে এই যে আপনি প্যাকেজটা দেখতেছেন তিনটা সিঙ্গারার সঙ্গে সস আছে, আপনি চাইলে সস নিতে পারেন, সস ছাড়াও নিতে পারেন। আমি প্রথমটা সস ছাড়া খেয়ে দেখলাম, আমার কাছে মোটামুটি মনে হচ্ছে। এবার সস দিয়ে একটা পুরা সিঙ্গারা মুখে দেই। চলেন। গরম সিঙ্গারা এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে সবসময় গরম সিঙ্গারা এখানে দেয়া হয়, এই জন্য হয়তো বা এখানে বেশি পরিমাণে মানুষ যায়। সস দিয়ে সিঙ্গারাটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, তবে এটার প্রাইসটা একটু বেশি। প্রাইসটা কেন বেশি? 3 পিস সিঙ্গারা, সস দিয়ে 15 টাকা। সবই ঠিকঠাক আছে, কিন্তু সিঙ্গারার সাইজটা কিন্তু অনেক ছোট। সিঙ্গারার সাইজটা যদি একটু বড় করা যেত আমার মনে হয় 15 টাকায় এটা ঠিকঠাক থাকতো। এটাই হচ্ছে মূল কথা। এবার চলেন এখানে যে আপনার গুড়ের মিষ্টি আছে এইটা আগে ট্রাই করব। গুড়ের মিষ্টিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। আমাদের গ্রাম অঞ্চলের হোটেলগুলোতে যে ধরনের মিষ্টি পাওয়া যায় না, একটু শিরা থাকবে ওই টাইপের কিন্তু মিষ্টিটা। তো চলেন এবার একটু মুখে দেই। এটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি। যারা মিষ্টি বেশি খান তাদের জন্য এটা ভালো লাগবে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, মিষ্টি কম খেতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই বাজে একটা অভিজ্ঞতা হতে পারে। আমি মিষ্টির রস কমায় ফেলছি, তারপরও কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। চিনির মিষ্টিটা কাটলাম, দেখতেই পারলেন। এবার এটা চলেন মুখে দেই। এই মিষ্টিটা আগের তুলনায় একটু কম মিষ্টি, চিনিরটাই কম মিষ্টি মনে হয়েছে, গুড়েরটা বেশি মিষ্টি মনে হয়েছে। আর সব মিলে একটা কথা বলো, মিষ্টিগুলো সফট আছে, টাটকা ছিল। টাটকা থাকলে মিষ্টি ভালোই লাগে, সেটা ঠিক আছে। আর এবার আমরা চলেন এখানকার যে লাচ্ছিটা আছে এই লাচ্ছিটা ট্রাই করব। লাচ্ছির উপরে ছোট ছোট বরফের টুকরো দেখতে পাচ্ছেন। লাচ্ছিটা এক গ্লাস হচ্ছে আপনার 30 টাকা। এর আগে মিষ্টির দামটা বলতে ভুলে গেছি, পার পিস মিষ্টি হচ্ছে আপনার 20 টাকা করে। লাচ্ছিটা প্রথমবার মুখে দিয়ে আমার কাছে টোটালি বাজে মনে হয়েছে। এটা আসলে খেয়ে আমার কাছে টাকা নষ্টই মনে হয়েছে। লাচ্ছিটা আমার কাছে ভালো লাগেনি, তবে গরমের সময় আপনারা খেয়ে দেখতে পারেন। আর সিঙ্গারাটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। রংপুরে এটা জনপ্রিয়তার পিছনে একটাই কারণ, যেহেতু হোটেলটা অনেক পুরাতন আর সব সময় গরম পাওয়া যায়। আমার কাছে এটাই মনে হয়েছে। কতগুলো সিঙ্গারা শেষ হয়? কতগুলো হয়? 4-5 হয়। 4-5 হাজার। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন? দোকান 8টা থেকে 10টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 10টা।